আমিও একসময় মনে করতাম বাংলাদেশে যে গতানুগতিক ধারার তিনটা রাজনৈতিক দল আছে, তিনটাই আমরা ধরতাম, চারটা: আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় পার্টি। এই দলগুলোর বিরুদ্ধে বা বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার। কেন? ওই যে আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, আর জামাত এবং জাতীয় পার্টি তাদের লেজ ধরে ক্ষমতায় যাবে, যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি। যদিও এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন। সারা বাংলাদেশের মানুষ বিকল্প কিন্তু চাইতো, বিকল্প ধারা তৈরি হয়েছে, কিন্তু এগুলো বেল নেই, সবকিছু সব নেতারাই বেচা গেছে। এখন এই যে সকল কিছুর পরে একটা অভ্যুত্থান হলো, তো এটা ছিল ভিন্ন প্রেক্ষাপট। সেখান থেকে একটা দল আসলো এনসিপি, রাজনৈতিক দল। তারা ধাপে ধাপে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করলো। এটার প্রতি কিন্তু সত্যি মানুষের আশা ছিল যে আমরা যারা ধরেন দেশের বাইরে থাকি, একটা পরিচ্ছন্ন রাষ্ট্রে থাকি, যেখানে ছাত্র রাজনীতি নাই, যেখানে কি বলা হয় যে ধর্মের নামে রাজনীতি নাই, যেখানে রাজনীতিতে মানুষকে বেচা হয় না, ধান্দা করা হয় না, রাজনীতি জনগণের কল্যাণের জন্য করে, যেখানে অমুক নেতা তমুক ফাও খাওয়া অ্যাক্টিভিটিস নাই, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, দখলদারি, এগুলা নাই। আপনি দেখেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই কয়েকটা রাষ্ট্র ছাড়া ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্র, জাপান, চীন, সাউথ কোরিয়া, লাইক মঙ্গোলিয়া, বা এই রাষ্ট্রগুলোতে এগুলো দেখবেন নাই। তো এরা আসলেই উন্নত কেন? কাজ করে, বাবা ভাত খাওয়া লাগে। বাংলাদেশে দেখবেন যে পোলা কি করে, রাজনীতি করে। তো রাজনীতি করলে কি হয়? সরকার ক্ষমতা থাকলে ধান্দা ধুন্দা করা যায়, আর সরকার ক্ষমতায় না থাকলে যারা অন্যায় অপরাধ করে দৌড়ের উপর থাকে, ফ্যামিলিও ডিস্টারবেন্স। তো এগুলো থেকে মানুষ আসলে চাইছিল যে একটা ব্যতিক্রম কিছু, কিন্তু সেই ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করছিল এনসিপি, তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে? আজকে এনসিপিতে চরম হতাশা। আমার দেশ পত্রিকার লিড নিউজ এটা। তো মাহমুদ ভাই কিন্তু আউলা জাউলা নিউজ করেন না, এবং কি তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক, যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল। এখন এনসিপির এই হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু। এনসিপির যে টিম বাকছাস, এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে, মানে এদের ভোট নাই হয়ে গেছে। আসলে কিন্তু এদের ভোট নাই। ভিপি নূরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর, আপনি দেখেন হিরো আলম একসময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল, বগুড়াতে তার স্থানীয় আসনে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে পাশ করে ফেলছিল। পরে রেজাল্টটা যদিও এটার লাড়াচাড়া করা হয়েছে। এখন কিভাবে হইল? কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরো আলম রে মানুষ এক ধরনের ওয়ান ম্যান আর্মি মনে করত। আলম যেখানে নির্বাচন হতো ভোট পাইতো। ভোট কারা দিত? এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ মিনস নট হিরো আলম সাপোর্টার, এটা বুঝতে হবে। ভিপি নুরের যে উত্থান, কারা? জামাত, শিবির সহ আরো কয়েকটা সংগঠন, বিএনপি পন্থী যারা ছিল, তারা তার কাঁধে ভর করছিল, তাকে কিন্তু ফোকাস করছে। এখন সেই যারাই নুরুরে তুলছে, তারাই বিকাশ নুরু, এই যে নুরুর ইতিহাসে এই মাইর খাইছে, নাক মুখ অবশ্যই হয়ে গেছে দেখেন। কিন্তু নুরুর সাপোর্টার কয়জন? আপনি এখন যাদেরকে দেখেন, এগুলা অর্ধেক ভাড়াটিয়া, অর্ধেক হচ্ছে টাকা টোকা পাইয়া আসছে, আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা স্বার্থটার্থ লাভ করতে পারে, এরকমই। কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা কেরিয়ার গড়ছে। তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেল, এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সেই বন্যার ইস্যু আসলো, প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া। বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে? ভাই, আমার এলাকা কুমিল্লা, আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেলে দেখি নাই যে 10টা বাড়িঘর করে দিছে। সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল। সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো, বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না, এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো, এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই। তখন এনসিপি ছিল না, বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এরপর লাইক এনসিপির নেতারা, এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম, এক সময়ের সাবেক ছাত্রলীগ, এখন এনসিপি, বা 3 দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত পানে, এখন কোটি কোটি টাকার মালিক, বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প, গাড়ি বাড়ি, এগুলাতে কি হলো যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল, সেই কাতার থেকে এরা সরে গেল। সরে গেল। এরপরে যেটা করলো, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা, এনসিপিকে যারা সাপোর্ট করতো, সবাই তো করছিল, তাই না? সেই 5ই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরির আগ পর্যন্ত, আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে। তো রাজনৈতিক ডায়লগ এখন মাঠে কে আছে? বিএনপি শুরু করলো, বিএনপির নিয়ে, তারেক রহমানের নিয়ে, খালেদা জিয়ার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য, বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে। এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় না, এটাও একটা বিষয়। যে জনাব তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে, বা ফখরুল ইসলামকে নিয়ে করবে, একটা ক্যারেক্টার হওয়া লাগে। এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুট করে বয়স এতটুকু, হয়তো আলোচনা সমালোচনাটা যৌক্তিক, বাট সামহাউ
পিপলস আইস পয়েন্ট, যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো আসলে পজিটিভ অনেক ক্ষেত্রে যায় নাই। তারপরে ধরেন নানান অভিযোগ তো আছেই। অ্যাজ এ রেজাল্ট আগামী নির্বাচনে এখনো কিন্তু দলের নিবন্ধন হয় নাই, নিবন্ধনটাও কিন্তু এখনো হয় নাই, নির্বাচন দুর্গড়ায় চলে আসতেছে। তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে এনসিপির যে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে, বাকশাস তো এদের টিম, লাইক ছাত্রদল ছাত্র শিবির এদের হচ্ছে বাকশাস, তো বাকশাসটা তো বাঘে খেয়া ফেলছে। কয়টা ভোট পাইছে আপনি দেখেন, এদের কয়টা ভোট পাইছে। আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে, এথিক্যালি বিভাজন। মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে, জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান। হান্নান মাসুদ জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান। নাহিদ এক ধরনের অবস্থানে আছে, আসিফ আরেক ধরনের অবস্থানে আছে, হাসনাত আছে এক ধরনের, সার্জিস আছে আরেক ধরনের। এই যে নেতৃত্বের মধ্যে টেকনিক্যালি সাপোর্টিং, কেউ আবু বাকেরকে একই ডাকসু নির্বাচনে এদের বাকশাস আসে, কেউ আবার আসিফ মাহমুদ সেও আবার একজনের পক্ষে এসে স্ট্যাটাস দিয়ে বসলো সরকারে থাকা অবস্থায়। এই যে বিষয়গুলো মানুষ কি দেখতেছে না, দেখে মনে করতেছে আরে এরাই তো 3 দিন আগেও লুঙ্গি ময়রা ঘুরতো, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এদেরকে দেওয়ার হবে না। এই যে একটা পারসেপশন সামহাউ তৈরি হয়ে গেছে, এটা থেকে কিন্তু এনসিপি এখন আর বের হতে পারবে না। ডাকসু জাকসু নির্বাচনে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে, এনসিপি তো বড় আকার হয়েছে যে না আমরা তো গণার ভিতরেই নাই, কিসের কোথায়কার জরিপ। আপনি বিশ্বাস করেন, কে জানি বলছিল যে একটা চেয়ারম্যানই বা মেম্বরই পাশ করতে পারবে কিনা, এটাই কিন্তু সত্য। একটা এনসিপি নেতা লোকাল পর্যায়ে একটা মেম্বরের সমান এখন ভোট পাবে না। কেন পাবে না? এদের যে সাপোর্টিং এ মানুষগুলো এরা দেখছিল, মাঠ গরম দেখা যায়, ভাই এখানে জামাত ছিল, এখনো জামাত এদেরকে অনেক জায়গায় সাপোর্টিং এ টিকাই রাখছে। এটা প্র্যাকটিক্যালি আপনি এনসিপির যদি সিঙ্গেল এনসিপি, যে কোনো রাজনৈতিক দল আমরা সাপোর্ট করি না, শুধুমাত্র এনসিপির টিম আমরা, আপনি একদিন সারা বাংলাদেশে কয়টা পোলাপেন পাবেন? আবার যাদেরকে পাবেন এরা আসলে মনে মনে কোনটা আগে কোনটা। এখন অনেকে আছে ছাত্রদল করছে অথবা ছাত্রলীগ করছে, পরিচ্ছন্নই হোক, কিন্তু এখন এনসিপির মধ্যে ভিড়া গেছে, কারণ সে নর্মালি এখানে তার দলীয় পদ পদবি পোস্ট পাইতো না, তো ভাবতেছে এনসিপিরে আমরা সাপোর্ট করি করে নিজে। আপনি দেখেন না বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো। তো এনসিপির এই যে পতন শুরু হয়েছে, হাসনাত আমার কাছে টোটাল দলটার মধ্যে পরিচ্ছন্ন কয়েকজনের মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়। ছেলেটারে আক্তার হোসেন পরিচ্ছন্ন মনে হয়। বাট বাকি যারা আছেন টিম মেম্বার এখানে প্রত্যেকের কিন্তু আমলনামা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আসছে। এখন প্রমাণ হয়েছে নি, প্রমাণ হওয়া লাগে না, বাঙালি আপনার পেটের সাইজ দেখলে বোঝে, আপনার আগের অবস্থান দেখলেই বোঝে। বাট হাসনাতরে আমার কাছে মনে হয়েছে পরিচ্ছন্ন একটা ছেলে। আক্তারও দলটার যে মেইন অবস্থানে আছে, আরো হয়তো 2-4 জন এমন আছে। বাকি যারা আছে এরা শেষ। এই যে সারোয়ার একটা ছেলে আছে ভাই, এই যে নীলা ইস্যুতে এই ছেলেটারে কয়বার কি মানে মানুষ কি মনে করলো এদেরকে। আপনি দেখবেন এরা নিয়ে লেখে মানুষ, তুমি লাগাই না চিন্তা করো, হ্যাঁ কেন লাগাইতে পারলা না, এই থিওরি দাও, এরকম অনেক কিছু কিন্তু এখানে হয়ে গেছে। মানুষের কাছে এই আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে। 2-1 হয়তো নেতা হয়েছে, হাসনাত নেতা হয়েছে, সার্জিস নেতা হয়েছে, তারপরে সার্জিস নিয়ে দেখেন কেউ সার্জিসটা আসলে অন্তর থেকে এনসিপির পোলাপাইন কি পছন্দ করে না, কারণ বঙ্গবন্ধুরে নিয়ে তার দেওয়া লোল ফালানো সেই বক্তব্য, আর এখন এই মুখে যে বক্তব্য, এটা সিচুয়েশন ডক্টর ইউনূসের সরকার বা সামহাও একটা সময় পর্যন্ত থাকবে, পরে কিন্তু এগুলো থাকবে না। এটা বি প্র্যাকটিক্যাল। তো এনসিপি এখন যে অবস্থা আছে না, এখান থেকে কি উঠে আসা সম্ভব? অনেকাংশেই সম্ভব, আবার সম্ভব না। মানে এটা খুবই হার্ড ওয়ার্ক করতে হবে। তো এখন ওই লেভেলের নেতা কয়জন আছে এনসিপিতে আপনি দেখেন, হাতে গোনা সারা বাংলাদেশি না 5-6 জন। এখন কিভাবে সেখান থেকে বের হবে এটা তারাই ভালো বুঝে। তবে সামনে নির্বাচনে এনসিপির ভরাডুবি হবে, সারা বাংলাদেশে 5টা আসনও পাবে না। অ্যাজ এ পার্সন 2-1 হয়তো পাইতে পারে, তারপরে সেখানে কোনো দল তাদেরকে সাপোর্ট দিতে হবে, লাইক জামাত। বিএনপি তো দেবেই না। তো একটা স্বপ্ন ধ্বংস হয়ে গেল বাংলাদেশকে। আগামী দিনে আমরা যে জায়গায় দেখতে চাইছিলাম যে না এই দেশে আসলেই এই 4টা রাজনৈতিক দলের বিপরীতে কোনো একটা দল আইসা মানুষের মনের আকাঙ্ক্ষা বা স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, বা ধরেন ডিজিটাল বাংলাদেশ, অথবা আমরা যেখানে যাইতে চাই ধর্মীয় গোড়াপত্তন এগুলা বা গোড়ামি, হ্যাঁ, এগুলা থাকবে না। মানুষের মানুষের মহাব্বত থাকবে, মানুষ এখানে বিনিয়োগ করবে। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা আমাদের বিনিয়োগ দেশে নিয়ে যাব। তো এই পরিস্থিতিতে আসলে এগুলো কি সম্ভব হয়? এনসিপি অনেক মানুষের আশা নষ্ট করছে, এটা উদীয়মান সূর্যের পতন দেখলাম আমরা। হোপসো এনসিপি ইনশাল্লাহ তারা ভালো রাজনীতির মাধ্যমে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে, পরিচ্ছন্ন নেতার মাধ্যমে তারা কামব্যাক করবে। ভালো থাকুন।